আমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, যে যে প্রান্ত থেকে দেখছো, যে যেখান থেকে দেখছো, যে যেটুকু সময় দিচ্ছ, সবাই আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। ছোটোদেরকে অনেক ভালোবাসো, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে অনেক দিন পর একটা ব্লগ শুরু করলাম। সময়ের অভাবে সব কিছু মিলিয়ে আমার ব্লগ করা আর হয়ে উঠছে না। বললাম আজকে একটু ব্লগ করে, আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? তো চলো, তোমরা চেনো এই ভদ্রলোককে? হ্যাঁ, ভদ্রলোক হচ্ছে আমার বাবা। গলাটা যে দেখছো ওটা কিন্তু ছেঁড়া না, গেঞ্জিটা ওটা রুদ্রাক্ষ। তোমরা তো দূর থেকে ক্যামেরা দেখে মনে হবে গোল করে ওটা ছেঁড়া, ওটা ছেঁড়া না, ওটা রুদ্রাক্ষ। আর এই যে মানে এত জায়গা থাকতে ওরা ওই জায়গাটাকেই পছন্দ করে। মানে আমি যে ঢুকবো বেরোবো, ওই যতক্ষণ হেই হই না করবো ওরা সরবে না। চলো আজকে আমি কাজ অলমোস্ট ওদিকে কিছু হয়নি, ওদিকে করবো পর, আগে গোপাল সেবাটা দিয়ে নিই, তারপর সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের আপডেট। ঠাকুর ঘরে আমরা কেউ থাকি না, তারপর ঠাকুর ঘরের নোংরা দেখো। কেউ তো থাকি না, সময় বিশেষে আসি একটুখানি। এই দুদিন ধরে পুরো ঘর ঝেড়েছি, পুরো ঘরটাকে ঝেড়ে দিবে না, ঝেড়ে পুছে পয় পরিষ্কার করে পুরো ঘর ঝেড়েছে। এই যে গোপাল সেবা দিয়ে গেলাম, গোপালের বাল্য সেবা। চলো বৃন্দাবনীকে দিয়ে দিই, ধোয়া হয়ে গেছে যে পুরো। মুখ বরাবর এসে মানে এরকম হাতটা লাগছে আমার হাতে খারাপ বিয়ে তোর ফাটিয়ে দেওয়া লাঠি থাকলে পুরা পুরা বাজার চলে এসছে ওখানে, মাছ এসছে, লোটে মাছ, বাটা মাছ সব আছে। তোমাদের সাথে যে শেয়ার করব, শেয়ার সময় হয়ে উঠছে না। চাটা খেয়ে এই যে আলু ভাজা কমপ্লিট করে রাখলাম। এখানে মা আটা মেখে রেখেছে, আটাটা রুটি করতে হবে এতগুলো লোকে। আর ওখানে প্রায় 1 গামলার ওপর ভিজিয়ে এসছি। শেয়ার করব কি বলো এবার? বলছি না, এতটাই কাজের চাপ বেড়েছে আমার, সে আর বলে কাজ নেই। এখনও প্রচুর রান্না বাকি আছে, ঠাকুরঘর ক্লিন করব, তারপরে হচ্ছে ধরো যেগুলো কাচাকুচি আছে সেগুলো কাচা ধোয়ার ব্যাপার আছে, রান্না আছে দুপুরে, তারপরে আজকে আবার আমাদের এখানে শিব উঠবে, সেটা একটু বাবা মাকে দেখাতে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে করে শেয়ার করার চেষ্টা হয়েছে। যে মা শাকটাক ধুয়ে এনে রেডি করে রাখলো, মা যতটা যা পারছে করে দিচ্ছে, তারপরও ক্যামেরা করব যে সে সময় আর আমার হয়ে উঠছে না। তো চলো চলো চলো। গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। তো চলো, শেষমেশ আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে। বাসন মাজা হয়েছিল প্রচুর, সেগুলোকে মা সব গুছিয়ে রেখেছে, কারণ আবার খাবার থালা বেরোবে ওর জন্যে। তো চলো নীলিমাদি বাড়ি আজকে লাঞ্চের মেনুটা কী কী হলো শেয়ার করি, কারণ আমাদেরকে খেতেও বসতে হবে একেবারে। এই যে আমার মা ওখানে ইংলিশে বলছে রাইস চিকেন, এই যে করেছে। এই যে সাদা ভাত, লাল শাক ভাজা, মাছ ভাজাটা দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে বাবার, কারণ আমার বাবা চিকেন খায় না। উচ্ছে আলু ভাজা, আর এই যে আমার বাবার জন্যে বাটা মাছের বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। এই 3টে জিনিসই হচ্ছে আমাদের সবার, বাট স্পেশালি হচ্ছে বাবার জন্যে। আচ্ছা, এখানে একটু চিকেন কষা তুলে রাখা হয়েছে, এখানে চিকেন রয়েছে, আর হচ্ছে নিচে কি আছে, নিচে হচ্ছে লোটে মাছের ফ্রাই, ঠিক আছে, ঝুড়ো টাইপের আর কি। লোটে মাছের ঝুড়ো, চিকেন, বাটা মাছের ঝোল, লাল শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, সাদা ভাত। তো চলো খেয়ে নিই আমরা, ঠিক আছে? চলো, তো চলো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। বললাম না আজকে আমাদের এখানে ঠাকুর উঠবোর জন্য দেখতে যাচ্ছি। আমি প্রত্যেক বছরই দেখি, কিন্তু বাবা আর মা তো দেখেনি, আমার খুব ইচ্ছে দেখানো। চলো দেখিয়ে নিয়ে আসি। টোটোতে করে নিয়ে যাবো, বাইরে দেখো না রোদ, দেখো
খাকা খাকা করছে রোদে। চলো ওখানে গিয়ে দেখা হবে। এখন টাকা পয়সা দান করে আপনারা বিল বই সংগ্রহ করে নিন। এরপরে ভিড় হয়ে গেলে আমাদের টাকা পয়সা নিতে অসুবিধা হয়। এই যে গণেশ বিশ্বাস চ চ এদিকে আয়, তুই কি জানিস না নাকি? বিহারিয়া পাড়া থেকে এসেছেন গণেশ বিশ্বাস। বিহারিয়া পাড়া থেকে এসেছেন উনি বীরভূম থেকে এসেছেন। তিনি গাজন মেলা মন্দিরের জন্য দান করলেন। যারা যারা মন্দিরের নির্মাণের জন্য দান করতে চান আমি তাদের প্রত্যেককে বলবো আপনারা সুবিশাল এই মন্দিরে আপনাদের অর্থ দিয়ে দানের অর্থ দিয়ে এই সুবিশাল মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শিব পুজো গাজন মেলা এবং মন্দির নির্মাণের জন্য কোথায় ওই যে ছুটছে। গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ আগে চলে এসেছি। হ্যাঁ, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন যাচ্ছি মোমো আনতে বাবানের জন্য। না চলে এসেছি বাবানের জন্য মোমো নিয়ে। বাবা মায়ের জন্য একটা রোল নিয়ে এসেছিলাম। এই যে বাবানের মোমো খাওয়া কমপ্লিট। এখন বসেছি চা। অনেকগুলো কাজ সেরেছি, যেগুলো আমার কাজের মধ্যে ছিল ওগুলো কাজ করলাম টুকটাক, এখনও পড়ে রয়েছে। ঠাকুরতলার ওখান থেকে ঘুরে এসে দিয়ে কাজ করেছি। আবার এখন চা বসিয়েছি, চা খেয়ে এখনও দেখতে কত জামা কাপড় সেগুলো সব ভাঁজ করতে হবে। কারণ হচ্ছে কালকে অর্থাৎ সানডেতে আমার রয়েছে বাড়িতে সঙ্গ। দুনিয়ার জামা কাপড় ঢাল করা, ঠাকুরের বাসন রয়েছে দেখো, সবগুলো সব সকালবেলা মাজবো। এখনও ওগুলো হাত দিইনি, ওগুলো সব কালকে সকালে করব। মানে কাজ করিয়ে উঠতে পারছি না, এত কাজ। তাও আমি করছি, বাবা হেল্প করে দিচ্ছে, মা করে দিচ্ছে, তাও আমার কাজ শেষ হচ্ছে না। একটা এমন বিষুম লেগেছে, আমি কথা বলবো কি আমার গলা টলা যেন মনে হচ্ছে সব আটকে যাচ্ছে। একটু সেই মেলার থেকে বাদাম নিয়ে এসেছিলাম, বাদাম খেয়েছি। আর গরমে তো আমার মধ্যে একটু সাফোকেট হচ্ছে, এটা হয় আমার মায়ের সাজে, গরমের থেকে হয়। তার জন্য সে মনে হচ্ছে জোর বিষুম খেলাম, জোর কাশি উঠলে, আর এখন দম টম বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো আমি একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি।